আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আরেকটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো শুরু করি। ১০০ জন হত্যা করেও কিভাবে আল্লাহর জান্নাতে গেল। বনি ইসরায়েলের এক লোক ছিল যে কিনা ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। এরপর হঠাৎ তার মনে অনুশোচনা এলো এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত হলো। তাই সে তওবা করার সিদ্ধান্ত গ্রহণ করলো এবং আবিদের কাছে গেল। এরপর সেই লোকটি আবিদকে গিয়ে বলল, আমি ৯৯টি মানুষ হত্যা করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এই কথা শুনে আবিদ কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আরে তুমি তো দুর্ধর্ষ খুনী। তুমি কি করে ভাবছো যে ৯৯টি প্রাণ কেড়ে নেওয়ার পরও আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন? তোমাকে কিছুতেই ক্ষমা করবে না আল্লাহ। এটা শুনে লোকটি রাগান্বিত হয়ে সেই আবিদকে খুন করে ১০০ হত্যা পূরণ করলো। লোকটি এতটাই রাগী আর হিংস্র স্বভাবের ছিল যে তার কাছে খুন করা পানির মতো সহজ ছিল। তার মতের সাথে মতের মিল হয়নি বলেই সে আবিদকে খুন করে ফেলল। আবেদের সিদ্ধান্ত তার পছন্দ হয়নি বলে একটি মুহূর্ত দেরি করল না আবিদকে হত্যা করার ব্যাপারে। এরপর সে আর সময় নষ্ট না করে প্রতিবেশীদের পরামর্শ খুব দ্রুত এক আলেমের কাছে গেল এবং তাকেও অনুরূপভাবে বলল যে আমি ১০০টি হত্যা করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এবার তার আশা অনুরূপ উত্তর পেল আলেমের কাছ থেকে। আলেম তাকে বলল, হ্যাঁ, তোমার আশা আছে। তুমি যদি তওবা করো অবশ্যই আল্লাহ তোমাকে ক্ষমা করবে। আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে যত গুনাহ আছে সব ক্ষমা করে দিতে সক্ষম। যদিও তুমি ১০০টি খুন করেছ, আল্লাহ তোমার জন্য তওবার দরজা খুলে রেখেছেন। তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে? সে আলেম বললেন, হ্যাঁ মুমিনরা, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, আন্তরিক তওবা। আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কাজ ক্ষমা করে দেবেন এবং তোমাদের দাখিল করবেন জান্নাতে। এরপর আলেম লোকটি আরো বললেন, তুমি এক কাজ করো, তুমি এই শহর থেকে অন্য একটা শহরে চলে যাও। এটা হলো একটা খারাপ শহর। আমি চাই যে তুমি এমন একটি শহরে যাও যে শহরে লোকেরা সবাই আল্লাহ তাআলার ইবাদতে মশগুল। ফলে তুমি তাদের সাথে মিলে আল্লাহর ইবাদত করতে পারবে। লোকটি আলেমের কথা মেনে নিল এবং সে খারাপ শহর থেকে ভালো শহরের উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার কিছু সময়ের মধ্যেই লোকটি এই পৃথিবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরকালে পাড়ি জমালো। অর্থাৎ লোকটি মারা গেল। সাথে সাথে আযাবের ফেরেশতা এবং রহমতের ফেরেশতারা আসলো তার রূহকে গ্রহণ করার জন্য। কিন্তু উভয় ফেরেশতাদের মাঝে একটি বিতর্কের জন্ম নিল। শাস্তির ফেরেশতারা বলল, এই লোকটি আমাদের, কারণ সে ১০০টি খুন করেছে এবং সে মৃত্যুর পূর্বে মৌখিকভাবে তওবা করতে পারেনি এবং তার তওবা কবুলও হয়নি। তার সদিচ্ছা ছিল কিন্তু সে অন্য শহরে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেছে। এবং রহমতের ফেরেশতারা বলল, দেখো, তওবার ব্যাপারে তার সদিচ্ছা ছিল কিন্তু সে অন্য শহরে পৌঁছানোর আগে মৃত্যুবরণ করেছে। রহমতের ফেরেশতারা বোঝাতে চাইল, যেহেতু তার সদিচ্ছা ছিল এবং তিনি অনুতপ্ত হয়েছেন, যার কারণে তার রূহকে আমরাই নিয়ে যাব। এভাবে তাদের মধ্যে তর্ক বিতর্ক চলছিল। একসময় আল্লাহ তাআলা তাদের নিকট আরেকজন ফেরেশতা পাঠালেন। সেই ফেরেশতা এসে উভয় ফেরেশতাদের দলকে বলল, তোমরা সেখান থেকে উভয় শহরের দূরত্ব পরিমাপ করো। যদি সে তার নিজের শহরের নিকটবর্তী হয় তবে সে জাহান্নামী, আর যদি সে সৎকর্মশীল লোকদের শহরের নিকটবর্তী হয় তবে সে জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃতপক্ষে লোকটি তার নিজের শহরের নিকটবর্তী ছিল। মাত্র সে বাড়ি থেকে বের হয়েছিল। তাহলে তার স্থান কোথায় হবে বলতো? সাহাবারা এক বাক্যে বলল, অবশ্যই জাহান্নামে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে নির্দেশ দেন, হে জমিন, আমার এই বান্দাকে আমি কবুল করে নিয়েছি, তাই যে দূরত্ব সংক্ষিপ্ত সেটা তুমি প্রশস্ত হয়ে যাও, আর যে দূরত্ব দীর্ঘ সেটা তুমি সংকুচিত হয়ে যাও। এরপর আল্লাহর নির্দেশ অনুযায়ী জমিন তার বাড়ি এবং তার মধ্যকার দূরত্ব প্রশস্ত করে দিল এবং সে যে শহরের উদ্দেশ্যে যাচ্ছিল সেখানকার দূরত্ব সংকুচিত করে দিল। এরপর ফেরেশতারা মাপতে আসলেন এবং তারা সেই লোকটিকে ভালো লোকদের শহর নিকটবর্তী পেলেন এবং আল্লাহ তাআলা এই লোকটিকে জান্নাত দান করলেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা কতটা আগ্রহী তার প্রত্যেকটা বান্দাকে জান্নাতে নেয়ার ব্যাপারে। আমাদের শুধু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু না খাতাউন ওয়া খাইরুত তাওয়াবা। আমরা সবাই ক্ষতির মধ্যে আছি শয়তানের চক্রান্তে, কিন্তু সেই বেঁচে গেল যে প্রতিনিয়ত তওবার সাথে আছে।
তাই প্রতিদিন প্রতি মুহূর্তে অবসর সময়ে মুখে শুধু জপতে থাকুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ আপনি নিষ্পাপ থাকবেন এবং সকল গুনাহ মাফ হয়ে যাবে। আপনি যদি অন্যায় করে ভুল করেও বলেন আস্তাগফিরুল্লাহ এবং দিল থেকে বলেন, হে আল্লাহ আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দিন, তবে নিশ্চিত থাকুন দয়াময় রহমান রাহিম আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করে দিবেন এবং আপনার মৃত্যু হবে নিষ্পাপ বান্দাদের মতো। আমার প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।